তিনি কাঁদবেন জানতেন সবাই। চোয়াল শক্ত করে আবেগ লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও চোখ ভিজে উঠতই, গাল বেয়ে জল গড়াতই। ভেতরে ভেতরে এত আবেগী যিনি, আইপিএলের জন্মলগ্ন থেকে এক ফ্র্যাঞ্চাইজি আঁকড়ে ধরে রাখা সেই বিরাট কোহলি অবশেষে শিরোপার স্বর্ণস্বাদ পেলেন। কিংবদন্তির প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটারও। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আহমেদাবাদের আকাশে আলোর ঝলকানি, আতশবাজির আওয়াজ। নরেন্দ্র মোদী স্টেডিয়াম তখন উৎসবের মঞ্চ। তবে সব আলো কেড়ে নেন কোহলি। সহধর্মিণী বলিউড তারকা আনুশকা শর্মার কাঁধে মাথা রেখে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সুপারস্টার। অধিনায়ক রজত পতিদর ট্রফি নিয়ে সতীর্থদের কাছে ছুটে যান। কোহলির মতো আরসিবির আরও দুই আইকনিক স্টার এবি ডিভিলিয়ার্স আর ক্রিস গেইলও সামিল হন সেলিব্রেশনে। ট্রফি নিয়ে মাঠের এ মাথা ও মাথা ঘুরে বেড়ায় চ্যাম্পিয়নরা। আজ কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা। ব্লকবাস্টার ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটার, বিসিসিআই কর্মকর্তা, বলিউড তারকা, এমনকি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও হাজির হয়েছিলেন মেগা ফাইনালে। হাই ভোল্টেজ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। 16 রান করে ফেরেন ফিল সল্ট। বিগ ফাইনালে ৩৫ বলে ৪৩ রানের ধীর গতির এক ইনিংস খেলেন বিরাট কোহলি। তবে মায়াঙ্ক আগারওয়ালের ২৪, রজত পতিদরের ২৬, লিয়াম লিভিংস্টোনের ২৫ ও জিতেশ শর্মার দ্রুতগতির ২৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯০ রানের সংগ্রহ গড়ে আরসিবি। জবাবে ভালো শুরু করে পাঞ্জাবও। ৪৩ রানে বেঙ্গালুরুকে প্রথম ব্রেক থ্রু দেন জশ হ্যাজলউড। আরসিবিকে মোমেন্টাম এনে দেন ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ১০০ রানের ভেতরে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ও জশ ইংলিশের উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় কিংস। শেষ দিকে ৬১ রানের ইনিংসে শশাঙ্ক সিং লড়াই করেও আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেননি। মাত্র ৬ রানের হারে দ্বিতীয়বারের মতো ফাইনাল হারের হতাশা সঙ্গী হয় প্রীতি জিন্তার দলের। অন্যদিকে চতুর্থবারের মতো ফাইনালে উঠে স্পেশাল এক সিজনে এসে শিরোপা খরা কাটালো কোহলিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।